সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের এইচএসে যারা পাস করেছো সায়েন্স সেকশনে তাদের মূলত ডি ফার্মের কোর্সে এবং অফিসিয়াল ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, পেট্রোকেমিক্যালসের পিডিপিসি এবং মেডিকেল ইলেকট্রনিক্স এবং যারা প্রফেশনালে রয়েছে সেই সমস্ত ছাত্ররা যারা ভোকেশনালে এইচএস করেছো প্রফেশনালের সঙ্গে লেটারাল এন্ট্রি বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কিভাবে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, সম্পর্কে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না। তাই শুরু করা যাক মূল পর্ব। আমরা প্রথমেই চলে যাই তোমাদের যে অ্যাডমিশনের ব্যাপারটা সেটা বলে দিই, তারপরে আমরা ওয়েবসাইটে চলে যাব। সেখান থেকে তোমরা কিভাবে ইনফরমেশন ব্রাউজার ডাউনলোড করে যে যার বিভিন্ন শাখার ভিত্তিতে বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে পারবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো। তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 19শে মে থেকে শুরু হয়ে গিয়েছে, যেটা মে মাসের পুরো মাস ধরে চলবে। তাই সবাইকে বলবো যারা ফার্মেসিতে ডিফার্ম করতে চাও বা ডিপ্লোমা ইন ফার্মেসি করতে চাও অফিসিয়াল ম্যানেজমেন্ট, ক্যাটারিং ম্যানেজমেন্টে, হোটেল ম্যানেজমেন্টে, তারা সময় অ্যাপ্লাই করতে পারবে। তাই এবারে চলে যাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা গুগল ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবে www.admission-ttsd.wb.gov.in। সেখানে ক্লিক করে সার্চ করলে এখানে TESD-CAP-পোর্টালের এই যে প্রথম পোর্টালটি রয়েছে সেটা ওপেন হবে বা সেটা তোমাদের সার্চ করলে সার্চ অপশানে আসবে। সেখানে ক্লিক করলেই তোমাদের এর অফিসিয়াল ওয়েবসাইট কমন অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটে চলে যাবে। এখানেই নোটিশ সেকশানে রয়েছে, তোমরা দেখতে পাবে যে 19শে তারিখ এই ইনফরমেশন ব্রাউজার অফ অ্যাডমিশন পলিটেকনিক অ্যান্ড ডি ফার্মের যে ইনফরমেশনের ব্রাউজার বা কিভাবে বিস্তারিতভাবে ভর্তি হবে তার ব্রাউজারটি ওখানে রয়েছে। ওখানে ক্লিক করলেই সেখানে 18 পাতার ব্রাউজারটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে যার বিভিন্ন শাখার ভিত্তিতে তোমরা ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারে। যারা প্রফেশনাল ওয়ার্কিং প্রফেশনাল ইন অ্যাডমিশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কোর্স ইন সেকেন্ড ইয়ার থ্রু ল্যাটারাল এন্ট্রি, অর্থাৎ যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যারা ভোকেশনালে এইচএস পাস করেছে বা আইটিআই থেকে পাস করেছে এবং যারা কাজের সঙ্গে যুক্ত তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হতে পারবে। এছাড়া ফার্স্ট ইয়ারে ভর্তিতে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, MOPM, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, পোস্ট ডিপ্লোমা ইন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং PDPC, পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স PDME। এই বিভিন্ন ট্রেড, প্রায় 6টা ট্রেড রয়েছে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লিকেশনের জন্য। এবং আরেকটি ট্রেড বললাম, যারা ওয়ার্ক প্রফেশনাল রয়েছে তারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে। তোমাদের ওয়েবসাইটটি বলে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করে তোমরা এই ব্রাউজারটা ডাউনলোড করে প্রত্যেকে বিস্তারিতভাবে জেনে বুঝে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কত বছরের কোর্স রয়েছে সেটা বিস্তারিতভাবে বলে দেওয়া যাক। তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি 2 বছরের কোর্স, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট 3 বছরের কোর্স, ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি 3 বছরের কোর্স, ডিপ্লোমা PDPC 1.5 বছরের কোর্স, ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স 1.5 বছরের কোর্স এবং ওয়ার্কিং প্রফেশনাল এটা হচ্ছে 2 বছরের কোর্স। এবারে কারা কারা অ্যাপ্লাই করতে পারে সেখানে তোমাদের বিস্তারিতভাবে বলা রয়েছে। যারা এইচএসে সায়েন্স সেকশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছো মূলত তাদের বিষয় থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, তারা কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ভোকেশনালের ছাত্রছাত্রীরা এই ডি ফার্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। বলেছে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে ফিমেল ক্যান্ডিডেট দরকার হু পাস্ট হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল ইনস্টিটিউশন। English must be one of the subject of the student of the study at secondary 10 and higher secondary class 2 level। অর্থাৎ বিশেষ করে মেয়েরা বা যারা কেবলমাত্র মেয়েরা এই ডিপ্লোমা মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। তাদের এইচএস পাস হতে হবে, মাধ্যমিকেও যেন ইংলিশ অবশ্যই সাবজেক্ট থাকে। এখানে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে না হলেও অ্যাপ্লাই করতে পারে। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি যেখানে বলেছে যে এইচএস পাস হলেই হবে। এখানে ডেট অফ বার্থ কিন্তু দেওয়া রয়েছে 1/7/2009, তারও ক্ষেত্রে 1/7/2009। কিন্তু ডি ফার্মের ক্ষেত্রে বলে রয়েছে ক্যান্ডিডেট শুড বি
অ্যাটেন্ড দ্য এজ অফ 18 ইয়ার্স অন এত মানে 31শে ডিসেম্বর 2026 তারিখের মধ্যে 18 বছরের উপরে হতে হবে। এরপরে রয়েছে পোস্ট ডিপ্লোমা ইন পেট্রোকেমিক্যালস এর বলতে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, অথবা এখানে বলা রয়েছে যে অ্যাফিলিয়েশন এআইটিসি থেকে। এছাড়াও এখানে ভোকেশনাল এন্ড স্কিল ডেভেলপমেন্ট উইথ at least 50% mark in case of the candidate belong to the রিজার্ভ ক্যাটাগরি ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। এখানে বলেছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লাই করতে পারে। এবারে পোস্ট ডিপ্লোমার ক্ষেত্রে সেই একই জিনিস, ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে যারা ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লাই করতে পারে। তাহলে আর ওয়ার্কিং ইন প্রফেশন এগুলো যেমনই ভাবে তোমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো দরকার, সেই এইচএস ভোকেশনালে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো থাকলে বা আইটিআই 2 বছরে পাস করেছে কোনো একটা ট্রেড নিয়ে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। যেটা পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাপ্লাই করবে, সেখান থেকে জেনে নিতে পারবে বা বিস্তারিত ব্রাউচারটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। সমস্ত প্রক্রিয়াটা অনলাইনে হবে, 450 টাকা ফিজ, কেবল কন্যাশ্রীর জন্য 225 টাকা, আর বিভিন্ন ক্যাটাগরি বা যত ক্যাটাগরি রয়েছে সবার জন্য 450 টাকা। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার প্রিন্ট আউট রাখতে হবে, এবং কাউন্সিলিং ওই ওয়েবসাইটে জানানো হবে। পরবর্তী সময়ে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে পরবর্তী সময়ে বিস্তারিত যে জানানো সেটা আমি যদি জানতে পারি সে ব্যাপারে বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ডি ফার্মে তোমরা অ্যাপ্লাই করবে, এবং তোমাদের এখানে বিভিন্ন ইনস্টিটিউশনে যারা বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করবে তাদের বোর্ডের কি কোড নম্বরগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, এবং এই কোড নম্বরের পরে শেষে দেওয়া রয়েছে যে বিভিন্ন ইনস্টিটিউশনের নেম এবং কোথায় কি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানানো রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে ডি ফার্মের অ্যাপ্লাই করতে পারবে, হোটেল ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওটি এইখান পর্যন্ত। পরবর্তী সময়ে আবার একটি কোনোদিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ।